হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছি মোমো, তাও আবার চিকেন ছাড়া, এবং বাড়িতে মোমো স্টিমার না থাকলেও তোমরা এটা বানাতে পারো। তো হাতের কাছে যদি কিছু না থাকে আর মনটাও মোমো মোমো করে, তো তোমরাও বানিয়ে ফেলতে পারো আমার মতো এই মোমোটা। তো দেখো, প্রথমে আমি একটা ময়ম দিয়ে নিয়েছিলাম, ময়দাতে তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, আর এইদিকে সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সয়াবিনটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। এটা দেখে একেবারেই মনে হবে না চিকেন কিমা নাকি সয়াবিন কিমা। তো তারপরে দেখো, ভেজিটেবিলগুলো চপ করে নিতে হবে। আমার কাছে বেশি ভেজিটেবিল ছিল না, তো আমি গাজর চপ করে নিলাম, এই পেঁয়াজটাকেও, আর আদা কুচি নিয়েছিলাম, কিছুটা রসুন কুচি। এরপর কড়াই ভালো করে তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কুচি। আমরা কিমাটাকে একটু জাস্ট কষিয়ে নেবো, যাতে সয়াবিনের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। তো তার জন্য কড়াইতে তেল আর রসুন দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর এই দুটো ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো আদা কুচি, গাজর কুচি, তোমরা লঙ্কার কুচিও অ্যাড করতে পারো। আর সাথে কিছু মশলা দিয়ে দেবো, নুন এবং গোলমরিচের গুঁড়ো, যাতে সেই ফ্লেভারটা আসে। এছাড়াও তোমরা এতে অনেক ভেজিটেবলসও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে ভেজিটেবল ছিল না, তো আমরা গাজর দিয়েই এটা করে নিলাম। তোমরা চাইলে সয়াবিন কিমার সাথে কাঁচা পেঁয়াজ, গাজর, রসুন, বাকি যা যা আছে সেগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেও একবার কষিয়ে নিতে পারতে। তো আমি এরকমভাবেই করলাম। তোমরা যারা ঝাল পছন্দ করো তারা আদা কুচি এবং লঙ্কা কুচির পরিমাণটা একটু বেশিই দিও। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা খাবে, তো সেটার জন্যে আমি বেশি ঝাল দিলাম না। তো এরপর হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো সয়াবিনের কিমাটা। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো এটা আমরা কনস্ট্যান্ট নাড়তে থাকবো যাতে না তলায় ধরে যায়, এবং প্রয়োজনে অল্প একটু তেলও দেবো। এরপর মশলাপাতিগুলো দিয়ে দেবো, নুন আর গোলমরিচ। তো এরপর যে ডোটা রেডি করেছিলাম সেটা দেখো লুচির মতো করে বেলে নিয়েছি। এরপর সেই লুচির মতো ডোটাকে নিয়ে আমরা তাতে পুরটা ভরে দেবো এবং মোমোর আকার গঠন করব। তো যেহেতু এটা আমার প্রথমবার ছিল, সবটাই প্রথমবার ট্রাই করা, তো আমি করতে পারছিলাম না। তারপর চেষ্টা করে করলাম, তারপর এসে মা করে দিয়েছিল। তবে এক দুবার আবারও চেষ্টা করলে হয়তো এটা ঠিকঠাক শেপে আনা যেত। এরপর দেখো, মাও করে নেবে, আমিও কিছুটা করে নিলাম। এরপর মা করে নিয়েছিল, আর কিছুটা ডাম্পলিংয়ের মতো গোল গোলও করেছিলাম। প্রত্যেকটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে, এবার স্টিম করার পালা। আমি এরপর মোমোগুলোর গায়েতে আমি একটু তেল মাখিয়ে দিয়েছিলাম, এরপর এগুলোকে স্টিম করব। আর হ্যাঁ, এবার আগে কিমাটাতে আমি একটু ভিনিগার মাখিয়ে নিয়েছিলাম। এরপর দেখো, আমার কাছে যেহেতু স্টিমার ছিল না, আমি কিভাবে করলাম, আমি এগ বয়লার নিয়ে নিয়েছিলাম। এটা মিশো থেকে নিয়েছিলাম, তো এটা খুব কাজের। এতে যে ডিমটাও ভালোভাবে হয় আর মোমোগুলোও ভালোভাবে হয়েছিল। ওই এগ বয়লারটাতে প্রথমে জল দিয়ে দিলাম, এরপর স্ট্যান্ডটা বসিয়ে ওতে মোমোগুলো দিয়ে দিলাম। ডবল স্ট্যান্ডের এগ বয়লার ছিল, তো দুটো করে দিয়ে দিতে হয়ে গিয়েছিল। তোমাদের কাছে যদি এটাও না থাকে, তো তোমরা কী করবে, যে পিঠে করো, পিঠে যেমনভাবে করো সেরকমভাবেও এগুলোকে ভাপিয়ে নিতে পারো। তারপর ওটা সুইচ অন করে ভাপাতে দিয়ে দিলাম, আর এদিকে একটা সস রেডি করে নিলাম। যেহেতু মোমো করছি, মোমো সসের রেসিপি সম্পূর্ণ আলাদা, কিন্তু হাতে সময় না থাকলে, খুব তাড়াতাড়ি বানাবার কিছু হলে এরকমভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি এখানে নিয়েছিলাম টমেটো কেচাপ। এবার 1 টাকা করে যে লঙ্কার সস পাওয়া যায়, যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে, ওই লঙ্কার আচার আর টমেটো কেচাপ একসঙ্গে মিক্স করে নিয়ে একটা সস রেডি করেছিলাম। তারপর দেখো, এগ বয়লার থেকে বার করে দেখি মোমো একদম রেডি। হাতে সময় না থাকলে, তটজলদি কিছু বানাবার হলে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। যদি ঘরে চিকেন না থাকে আর মনটাও মোমো করে, তো এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এবার দেখো, কুট্টুস ট্রাই করে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? যেহেতু এটা কুট্টুসের জন্যই বানানো হয়েছিল, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব ও একটা লাইক করে দিও।